নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 5 তারিখ বুধবার দিন, জাস্ট মার্কেট বন্ধ হলো। খুব ভালো আজকে ট্রেডিং হয়েছে এবং নিফটি, ব্যাঙ্ক নিফটি, বিশেষ করে নিফটি মিড ক্যাপ স্মল ক্যাপ খুব ভালো মতো একটা আপ মুভ দিয়েছে এবং অনেক স্টক দামও বেড়েছে। 2-3 ধরে দেখা যাচ্ছিল যে মিড ক্যাপ আর স্মল ক্যাপ 1000 পয়েন্ট নিচে পড়ে যাওয়ার পরেও কিন্তু দিনের দিন রিকভার করে পজিটিভে আসছিল। এটা একটা সাইন ছিলই। লাস্ট 2 দিন ধরে এরম চলছিল। আজকে প্লাসে বন্ধ করেছে। প্রচুর স্টক, যা যা স্ক্রিনে স্টক আছে 8-10-12% করে বেড়ে আছে। তো এখানে কি আমাদের মনে করা উচিত যে মার্কেট যা পড়ার বা স্টক যা কারেকশান নেওয়ার ছিল সেটা কি কমপ্লিট করে দিল? নতুন র্যালি কি শুরু হলো? এই সব প্রশ্নগুলোই আমাদের এখন মাথায় ঘুরপাক খাচ্ছে। তো এই কথাগুলো বলার পূর্বে বলি যে লাস্ট 2 থেকে 3-4টে ভিডিওতে বলে আসছিলাম যে 4 তারিখ এবং 5 তারিখ এই দুটো দিন খুব গুরুত্বপূর্ণ দিন এবং এই দুটো দিনের লোটা যদি ব্রেক করে তাহলে নতুন করে আমরা ডাউন সাইড দেখতে পাবো। তো সেই হিসাবে 4 তারিখ এবং 5 তারিখ অর্থাৎ কালকে এবং আজকে 4 তারিখ কালকে লো করেছে নিফটি 21,962-64 এরকম একটা ফিগার লো করেছে। তাহলে কি কথা হলো যে যতক্ষণ না 21,962-64 যে লোটাই গতকাল করে থাকুক না কেন, ওই লোটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু বাজার নিচের দিকে যাবে ইমিডিয়েট। এটা কিন্তু বলা উচিত নয়, তাহলে উপরের দিকে যাবে। এতখানি যে ফল হয় তার একটা টেকনিক্যাল বাউন্স হয় সব জায়গাতেই, সেই বাউন্স হিসাবেই আপাতত দেখছি। তাহলে এখান থেকে কত অবধি যেতে পারে নিফটি? আমার ফার্স্ট যেটুকুনি ধারণা সেটা হচ্ছে 22,450 থেকে 22,622 বা 650, 22 রাউন্ড ফিগারেই ধরুন 450 থেকে 650 এর মধ্যে কোনো একটা জায়গা অবধি পৌঁছে যেতে পারে। সেটা কালকে হতে পারে, পরশু হতে পারে, 2 দিন পরও হতে পারে, কিন্তু এই জায়গাটা যাওয়া উচিত, এটা টেকনিক্যালি যাওয়া উচিত। এবার ওর উপর যদি সাস্টেন করে তখন আবার নতুন করে দরজা দেখতে হবে যে আর উপরে কতটা যাচ্ছে। অর্থাৎ এটাকে আমি টেকনিক্যাল বাউন্স হিসাবেই ধরছি, স্টক ইন্ডেক্স বোথ। তাহলে নিচের দিকে আবারও আসবে এবং এরপরে যেটা আসবে আরও বড় ফলই হবে। বটম কোনোভাবেই মার্কেটে লাগেনি, এইভাবে বটম লাগে না, বটম লাগতে দেরি আছে। যখন বটমের মনে হবে ফরমেশান হয়েছে বা কনফার্মেশান কিছু পাবো তখন নিশ্চয়ই বলবো। এখন কোনোভাবেই বটম লাগেনি। হতে পারে 10 দিন, 15 দিন, 20 দিন হয়তো এই 21,963-কে হয়তো ভাঙলো না, হয়তো সবই হয়তোর কথা, তারপরে ভাঙবে, এটা নিশ্চিত এটাকে ভাঙবে। কারণ বেয়ার মার্কেট বলে যে চারদিকে লাফালাফি চলছে, মিড ক্যাপ স্মল ক্যাপে বেয়ার মার্কেট চলেছে। কারণ বেয়ার মার্কেটের নিয়ম হচ্ছে 20% কারেকশান ETH, মানে অল টাইম হাই থেকে যদি 20% কারেকশান দিয়ে তার নিচে চলতে থাকে তাকে বলে বেয়ার মার্কেট। অর্থাৎ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই দুটোই বেয়ার মার্কেটের মধ্যে ঢুকে গেছে। কিন্তু নিফটি এবং ব্যাঙ্ক নিফটি এই দুটো কিন্তু 20% কারেকশান হয়নি। অর্থাৎ বেয়ার মার্কেট এখনও আমি বলতে রাজি নই, এটা কারেকশান হিসাবেই আমি বলতে এখনও প্রস্তুত। 21,000-এর নিচে যতক্ষণ না নিফটি চলছে অ্যাভারেজ, ততক্ষণ আমি বেয়ার মার্কেট হিসাবে বলবই না। তবে কি বেয়ার মার্কেট আসবে না? আসতে পারে, সেটা সময়ে বোঝা যাবে। তবে আগামী দিনে যে নতুনত্ব অনেক কিছু ঘটবে এটা পরিষ্কার। মার্কেট যে বটম হয়নি এটাও পরিষ্কার। 2 দিন 3 দিন যে আপ মুভে যদি ভেবে নেন যে বটম হয়ে গেছে, পুরোপুরি ভুল ভাবছেন। এবং বা এর লাস্ট
দুটো তিনটে পরপর ভিডিওতে বলে আসছিলাম যে লাস্ট যে এই 4 মাস মার্চ এপ্রিল মে জুন এই 4 মাসে বড় বড় দিন দেখা যাবে। বোথ সাইড, সেল সাইডও দেখতে পাবেন, পাই সাইডও দেখতে পাবেন। আজকে যেমন পাই সাইডে একটা বড় দিন পেলেন, এইভাবে করতে হবে। গতকাল আমরা পুটও বাই করেছিলাম এবং গতকালই এক্সিট করেছিলাম। তো রাত্রিবেলা বেশ কয়েকজন গ্রুপ মেম্বার ফোন করে বলছিলেন, দাদা যদি পুটটা রাখা যায় বা যেত, প্রফিটটা না নিতাম তাহলে আজকে মনে অনেক টাকা পাওয়া যেত। সেটা রাত্রিবেলা বলছিলেন, যেহেতু ইউরোপের মার্কেট অত ডাউন ছিল, সবাই ভেবেছিল যে আমাদের মার্কেটও অনেক বড় গ্যাপ ডাউন খুলতে পারে। কিন্তু একটা কথা বলতে পারি যে বাইরের মার্কেটের সাথে আমাদের মার্কেট চলে, এটা ঠিক, কিন্তু আমাদের নিজস্ব মার্কেটেরও কিছু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার হিসাবেই আলটিমেটলি কাজটা হয়। অর্থাৎ আজকে কি দেখলাম যে কিছুই গ্যাপ ডাউন হলো না, ওটাকে গ্যাপ ডাউন বলে না, 4, 6, 10 পয়েন্ট ওটা গ্যাপ ডাউনই না, উল্টে একটা বড় গ্যাপ আপ করে দিল। এবং গতকাল ইন্ডেক্স অপশান ভালো মতো বাই হয়েছে। আজকে সম্ভবত এফআইআই কিছু শর্ট কভার করলেও করতে পারে, আমি জানি না, ফিগার এলে দেখতে পাবো। তবে যতই হোক না কেন পুরোটাই টেকনিক্যাল বাউন্স, আবার উপরে গেলে আবার এফআই সেল করবে, যদি আজকে সেল না করে থাকে আবার সেল করবে। তো বরঞ্চ যদি কারুর গায়ে গায়ে কোনো দাম চলে আসে স্টকের, তাহলে এক্সিট করবেন। মনে হয় না কারুর আসবে, কারণ 20% পড়ার পর যদি 4-5% বাড়ে তাহলে আমার মনে হয় না কারুর দামের কাছে আসতে পারে। কিন্তু যারা এমনি ট্রেড করে তারা যদি পারেন তো এক্সিট করতে পারেন। আর বলেছিলাম এখন অপশান বুঝে শুনে কাজ করতে হবে, করলে ভালো পয়সা। কালকে পুট নিয়ে গ্রুপে কাজ হয়েছে, এক্সিট হয়ে গেছে পয়সা। আজকে কল নিয়ে কাজ হয়েছে, ভালো পয়সা। আবার কালকে কি হবে কালকে দেখতে হবে, যদি না হয় বসে থাকতে হবে। একটা সময় এটাও আসবে, একটা রেঞ্জের মধ্যে চলে আসবে, তখন গিয়ে প্রিমিয়াম মিটিং হবে, ওটা সব থেকে খারাপ সময়। তো যখন যখন যেরকম হবে সেইভাবেই কাজ করতে হবে। এছাড়াও যারা নর্মাল ফ্রি টেলিগ্রাম গ্রুপে আছেন তাদেরকেও কালকে ইনফরমেশান দিয়েছিলাম বিকালবেলাই। আমার কাছে নিউজটা যখনই পেলাম তখনই দিয়েছিলাম যে আমাদের যে অপশান, সেই অপশানটা কিন্তু এক্সপায়ার হয় প্রত্যেক বৃহস্পতিবার উইকলি, এবং মান্থলি হচ্ছে লাস্ট বৃহস্পতিবার। সেটা সোমবার করে দেওয়া হলো এবং সেটা সম্ভবত 4 এপ্রিল থেকে এটা চালু হবে। আমার ব্যক্তিগত ধারণা এটা আরও ক্ষতিকারক হলো, কারণ যদি বৃহস্পতিবার যে এক্সপায়ারি ছিল সেটা যদি শুক্রবার করে দিত তাহলে বেটার হতো। এই কারণেই শুক্রবার এক্সপায়ার হয়ে যেত, শনি রবি ছুটি, সোমবার থেকে সপ্তাহ শুরু হচ্ছে এবং সপ্তাহের লাস্টে এক্সপায়ারি হয়ে যেত। অর্থাৎ প্রিমিয়াম যে টাইম ডিকে, এই জায়গাটা কিন্তু অনেকটা কমে যেত। এবার কি হচ্ছে, সোমবার এক্সপায়ারি, অর্থাৎ আমরা যদি কোনো কাজ করি শুক্রবারের পর শনি রবি দুদিন ছুটি থাকছে, অর্থাৎ ম্যাক্সিমাম লোকজন শুক্রবারে অপশান নিয়ে যেতে ভয় পাবে, কারণ এই শনি রবি দুদিন যে ছুটি তাতে তো প্রিমিয়াম ডিকে এমনি হবে। এবং যদি কোনো উল্টোপাল্টা এদিক ওদিক কিছু নিউজ বা আদার্স কিছু হয়, তখন কিন্তু বড় পজিশান যাদের থাকবে তাদের কিন্তু সর্বনাশ করে দেবে, যেহেতু সোমবার এক্সপায়ার হবে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা কিন্তু আবার একটা ক্ষতিকারক জিনিসটা করলো, সোমবার এক্সপায়ারি, ওটা শুক্রবার করলে আমার মনে হয় হয়তো কিছুটা বেটার হতো। যাই হোক, আমাদের হাতে সব কিছু থাকে না, এটা হলো এক্সপায়ারি। এছাড়াও মার্কেট ওভারঅল কিন্তু উইকই আছে, বেশি অত্যাধিক লাফান ঝাপান করার কোনো দরকার নেই। আবার কিছুদিন পরেই হয়তো দেখতে পাবেন যে মার্কেট আবার লালে লাল হয়ে যাচ্ছে। এখন যেহেতু গ্রিন আছে, যেদিকে মার্কেট থাকবে সেদিকে যেতে হবে। যদি না বোঝা যায় মার্কেট, ওয়েট করে যান, দেখুন, তাহলেই আমার মনে হয় অনেক কিছু বুঝতে পারবেন মার্কেট সম্পর্কে। আর ইমিডিয়েট যে লেভেলটা বললাম, ব্যাঙ্ক নিফটিও মনে হচ্ছে 49,000 বা 49,200 অবধি একটা র্যালি আসলেও আসতে পারে, একটা জায়গায় আছে। কারণ আজকে ব্যাঙ্ক নিফটিটা যদি একটু ভালো সাপোর্ট দিত, আজকেই হয়তো নিফটিটা
আরও বেড়ে যেত, প্রায় 450-500 কাছে হয়তো আজকেই চলে যেতে পারত। কারণ যখন বাউন্সগুলো আসবে কিন্তু এইরকমই বাউন্স আসবে, কাউকে ধরতে দেবে না। যারা পুট নিয়েছিল তাদের আজকে শেষ করে দিয়েছে, কলকে পয়সা দিয়েছে, আবার একদিন আসবে দেখবেন কলকে শেষ করবে, পুটকে আবার পয়সা দেবে। এটা সবসময় ট্রেড করতেই হবে ব্যাপারটা না, কিন্তু বুঝে শুনে কাজ করলে আমার মনে হয় কাজটা করা যাবে। অত্যাধিক ট্রেড নেবেন না, মার্কেট কিন্তু ভালো নয়। আবারও বলছি, বটম কোনোভাবেই হয়নি। গতকালের লোটাকে সবসময় নজরে রাখুন, ওটা ভাঙলে কিন্তু আরও সেল অফ আসবে, কিছু না হোক 800-1000 পয়েন্টের কাছে সেল অফ চলে আসতে পারে, ওটা ব্রেক করে টু নাইট ক্লোজ দিলে। আবার নেক্সট ভিডিও বানাবো, আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।